আমরা এই হাট চালু হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি মুখে পড়ে যাবে বলে মনে করছি। সেই সাথে এখান দিয়ে গাঁজা, ভাং, আফিং, মাদক দ্রব্য, ইয়াবা, ট্যাবলেট সহ নানা প্রকার অবৈধ মালামাল এখানে আসবে। মানে ইউনো বরাবর বর্ডার হাট বন্ধের আবেদন দিয়েছে, কি কি কারণে মূলত এই বর্ডার হাট বন্ধের জন্য আবেদন দিয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত সংগ্রামী সাংবাদিক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সেই সাথে আমাদের সাথে রয়েছেন আমাদের বর্ডার হাট বন্ধ করণের আবেদনের জন্য যারা আসছি। আমরা কয়েকদিন থেকে গুঞ্জন শুনছি আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এবং বর্ডারের ভারতের সীমান্ত এলাকায় যে বর্ডার হাট অবস্থিত ইতিপূর্বে ছিল, সেই হাটটা আবারও চালু করার চেষ্টা করছে। আমরা এই হাট চালু হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি মুখে পড়ে যাবে বলে মনে করছি। সেই সাথে এখান দিয়ে গাঁজা, ভাং, আফিং, মাদক দ্রব্য, ইয়াবা, ট্যাবলেট সহ নানা প্রকার অবৈধ মালামাল এখানে আসবে, যেটার দ্বারা আমাদের যুবশক্তি ধ্বংস হবে, অবক্ষয়ের অতল গহ্বরে চলে যাবে। এবং সর্বোপরি গত 5ই আগস্ট যারা এদেশে পরাজিত শক্তি হিসেবে রয়েছে, তাদের জন্য এই রাস্তা খুলে দেওয়া হলে মানেই তাদের পলানোর সুযোগ ঘটবে বেশি করে। আমরা তাই তাদের সকলেই বিচারের মুখোমুখি করবো, উপযুক্ত বিচারের মাধ্যমে তাদেরকে আমরা সাজা দিতে চাই। সেজন্য আমরা ইউনো সাহেবের বরাবর গেছিলাম, স্মারকলিপি দিলাম, বললাম আপনি আমাদের উপজেলার অভিভাবক, আপনার যতদূর সাধ্য রয়েছে আপনি আপনার পক্ষ থেকে প্রচেষ্টা করুন। আমরা এই আবেদন শুধু আপনার বরাবর নয়, মন্ত্রণালয় পর্যন্ত, জেলা প্রশাসক পর্যন্ত, সকল জায়গায় আমরা এই আবেদন প্রেরণ করবো ইনশাল্লাহ, যাতে করে এই অপশক্তি হাত থেকে স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির মুখ থেকে আমরা রাজীবপুর জেলাবাসী সহ গোটা দেশ আমরা বাঁচতে পারি। এই নিমিত্তেই ইউনো সাহেবের কাছে গেছিলাম আমরা, এবং তিনি আমাদের যে আবেদনটা যে মনোযোগ সহকারে শুনেছেন এবং ওনার সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদেরকে সম্মতি জ্ঞাপন করেছেন। এই জন্য আমরা ইউনো সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করে চলে আসলাম।